अच्छा कुछ तो हो जाएगा। কিছু হবে না খা। মানে তুমি হাতে মেহেন্দি করেছো? কই দেখি, কই হাতে মেহেন্দি করেছো? কই কি গো, জলে বোতলটা নিয়ে হাত দুটো ধুয়ে দাও না। কি গো, হাত দুটো ধুয়ে দাও না। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু নেলিস ব্লগ। এটা ঠাকমা, ঠাম্মিকে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সকালে ভালো আছো। ঠাম্মি একটু শরীরটা খারাপ ছিল, অপারেশন হয়েছিল, এখন মোটামুটি হাঁটতে পারছে। একটুখানি ফটোগ্রাফি করে নেবো আমরা। আজ মহা সপ্তমী, এরকম আমরা ফটোগ্রাফি করছি। আমি আর বলে দিচ্ছি এইভাবে ফটো করো। এই ফটোগ্রাফি হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার পালা। ষষ্ঠীতে বাড়িতে এসেছিলাম শালিপুরে, তোমার দিদিভাইয়ের বাড়িতে। ওখানে যে পুজোটা হয় সেখানে একটুখানি ঠাকুর দেখে কলকাতার দিকে বেরিয়ে যাব। এই যাওয়ার পথে রাজারহাট পেরিয়ে, রাজারহাটের ঢোকার মুখে একটা ঠাকুর উঠেছে, অসাধারণ সুন্দর ডেকোরেশন করেছে। ঠাকুরটা দেখে আমরা এবার বাড়ির দিকে বেরিয়ে যাব। অসাধারণ ঠাকুরটা, অসাধারণ সুন্দর। এবারে আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে গিয়ে আমরা আজকে একটু লং ঠাকুর দেখার প্ল্যান হয়েছে। অনেক জায়গায় যাব, সাউথ নর্থ সবটাই প্ল্যানিংয়ের মধ্যে আছে। পুরো ভিডিওটা তোমরা দেখো, লাস্ট অবধি দেখতে পাবে। এই যাওয়ার আগে একটুখানি ফটোগ্রাফি হচ্ছিল। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যাওয়ার মুখেই আমাদের পাড়াতে একটা প্রতিমা ওঠে, সেই প্রতিমাটি সাজিয়েছে সুন্দর করে, আলোকসজ্জা সজ্জিত করেছে। পুরোটাই লাইটের কাজ, অসাধারণ সুন্দর আলোকসজ্জা। আলোকসজ্জার মাধ্যমেই পুরো প্যান্ডেলটি সাজিয়ে তুলেছে। তোমরা জাস্ট দেখো, চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। এই আমরা নিউ আলিপুর চলে এসেছিলাম ট্রেনে করে। নিউ আলিপুর থেকে না, তোমরা সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে গেলে একদম কাছে পড়বে। ওখান থেকে হাঁটা পথ প্রায় বলতে গেলে, প্রায় মানে ওটাই কাছে, মানে একদম নিয়ারেস্ট কমিউনিকেশন হচ্ছে নিউ আলিপুর রেলওয়ে স্টেশন। কোনো ট্রাফিক পড়বে না, মানে বিনা ট্রাফিকে যদি কেউ সুরুচির সঙ্গে যেতে চাও, সুরুচির সঙ্গে ইটসেলফ একটা ট্রাফিক আমি জানি, কিন্তু সুরুচির সঙ্গে যে লোকেশনটা পৌঁছানোর জন্য বেস্ট। ট্রেনে করে নিউ আলিপুর চলে যাও যে কোনোভাবে, চক্ররেল ধরো দমদম থেকে, বা শিয়ালদা থেকে মাঝেরহাট লাইনের ট্রেন ধরো, বা বজবজ লাইনের ট্রেন ধরে চলে আসো। আর এই আমরা পৌঁছে গেছিলাম, তো ওটা সব থেকে কাছে। তারপর রেল লাইনটা ক্রস করলে একটা রাস্তা আছে, পাশ দিয়ে ব্রিজের নিচ দিয়ে সোজা চলে গেলেই সুরুচি সঙ্গ। ওখানে কিছু একটা প্যান্ডেলের ঝামেলা তখন চলছিল কোনো কারণে, তো সবাই দৌড়দৌড়ি করছিল চেতলাতে কোনো একটা কারণবশত। আমরা সোজা তখন বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখানে সুরুচির সঙ্গে সামনেই চলে এসেছি, আমার প্রাণের শহর, মনের শহর কলকাতা। এখানে তো তোমরা জানোই, সাউথ কলকাতায় একটা মানে ভালো পুজো প্যান্ডেল করে। সুরুচির সঙ্গে তো নাম সবাই শুনেছ, তোমরা দেখতেও পাবে কত সুন্দর ঠাকুরটা করেছে। এই আমরা লাইন দিয়ে, অনেকটাই লাইন ছিল, প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। আর লাইনটা তো ঘুরিয়ে করে, তোমরা সকলে জানো। ঠাকুরটা জাস্ট তোমরা দেখো, আমি জাস্ট দেখতে থাকো, এত সুন্দর কারুকার্য করেছে। এই যে একটা আলাদাই এই ঠাকুরগুলো না রাতেই ভালো লাগে, জাস্ট অসাম। মানে ঠাকুর দেখো মানে তোমরা তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখোনি তারা দেখবে প্রত্যেক কটা, আমরা যে কটা আজকে ঠাকুর দেখতে গেছি, আজকে হোলনাইট ঠাকুর দেখার প্ল্যান, তোমরা দেখতে পাবে। অসাধারণ সুন্দর সব প্যান্ডেলগুলো তোমরা দেখতে পাবে। এই প্যান্ডেলটা দেখো, জাস্ট মন জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। ঢাক বাজাচ্ছে, ক্লিপ খুলে দিয়েছে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে।
বলো বলো। তোমাদের জাস্ট দেখতে থাকো, এত সুন্দর এত সুন্দর। এই যে থিমটা তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানাবে। আর ঠাকুরটা যদি ভালো লাগে একটা তো লাইক হয় বন্ধু, একটা লাইক দিয়ে দাও। অসাধারণ সুন্দর ঠাকুর, অসাধারণ সুন্দর ঠাকুর, জাস্ট ভাবা যায় না, অসাধারণ সুন্দর। এই ঠাকুরটা এইভাবেই করে, জায়গাটা খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না, সেই জায়গার মধ্যেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমরা এই ঠাকুরটা দেখে বেরোনোর পথে এক্সিটের দিকে চলে এসেছি। এক্সিটেও প্রচুর স্টল লাগে, এখানে দোকানপাট প্রচুর পরিমাণে লাগে, জমজমাটি ব্যাপার থাকে এখানটায়। বিভিন্ন রকম খাবার দাবারের স্টল, ট্যাটু স্টল, তোমার বিভিন্ন ট্যাটু করবে, তো এটা পার্মানেন্ট ট্যাটু না, তোমাদের বলে রাখি। এই মানুষটি আমাদের তোমাদের দিদিভাইকে ট্যাটু করে দিয়েছে বলে সোনামানিকে বলছে একটা ট্যাটু করছে, আমরা তো করবো না, বলছে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আমি ওই ট্যাটু করাই বলে জোর করে ওকেও ট্যাটু করিয়ে দিয়েছে। দেখতে পাবে তোমরা। বললে তো এই ট্যাটুটা করার পরে সোনামানির হাতে পড়বে, খালি তোমরা দেখো কি বলছে, খালি তোমরা দেখতে থাকো, বলে খালি দেখো। ভালো লেগেছে তোমার? ভালো হয়েছে? আপনি যখন বললেন না বাচ্চাটা একটু বড় হলেই ঠিক আছে না, কোনো ক্ষতি নেই। মানে তুমি হাতে মেহেন্দি করেছো? কই দেখি, কই হাতে মেহেন্দি করেছো? কই কি গো, জলে বোতলটা নিয়ে হাত দুটো ধুয়ে দাও না। কি গো, হাত দুটো ধুয়ে দাও না, হাত দুটো ধুয়ে দাও, হাত দুটো ধুয়ে দাও। থাক থাক থাক, হাত দুটো জলে ধুয়ে দাও, এটা জলে ধুয়ে দাও, জলে ধুয়ে দে, জলে ধুয়ে দিই ভালো হবে। এই তো এটা জলে ধুয়ে দাও, এটা জলে ধুয়ে দাও। কি মেহেন্দি দি বাবা, দি মেহেন্দি হাতে ধুয়ে দাও, একটু জলে ধুয়ে দাও, হাতে ধুয়ে দাও, একটু ধুয়ে দেই মা, ধুয়ে দিতে হয়। থাক থাক, এটা হাতে ধুয়ে দেই মা, থাক। একটু ধুয়ে দেই, একটু 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 ধুয়ে দেই। মানির ওই হাতটা দুটো ধুয়ে দাও না। তুমি কি কোনোদিন হাত ধোবে না? তুমি হাত কোনোদিন ধোবে না, ওই দিকেই রেখে দেবে। তুমি কোনোদিন হাত ধোবে না, ওই দিকেই রেখে দেবে। হ্যাঁ মানি, হাতটা ধো, হাতটা ধো। তোমরা বুঝতেই পারছো 2 বছরের বাচ্চা মেয়ের কতটা আগ্রহ মেহেন্দি পরার জন্য, মেহেন্দিটা রাখার জন্য। কোনো মতে হাত ধোবে না, মানে আমরা তো ওকে পড়াতে চাইনি, আর দোকানদারটা দিতে আমার মেয়ে পরে পরে বলে দিতে আমাদের মনটা খুঁতখুত করছে, কিন্তু করছে ওইটুখানি বাচ্চা মেয়ের হাতে মেহেন্দি দিয়েছে, কোনো মতে দিতে চাইনি, দিয়ে দিয়েছে। আমি কিছু করার মানে বলতেও পারছিলাম না সামনে, তো ওর হাত ধুলো না কোনো মতে, ওইভাবেই ছিল। আর এই আমরা বেরোনোর পথে এই নিউ আলিপুরে আসতে গেলে না একটা অটো পথে মেট্রো পড়ে, মানে খুব কাছে কিন্তু অটো করে আসা যায়, হেঁটে যেতে পারো তোমরা, ঠাকুর দেখার মুহূর্তে থাকে হেঁটে যেতে পারো। আমরা হেঁটেই গেছিলাম, আমরা বলছি কেন হেঁটে গেছিলাম। তো ওই মেট্রো স্টেশন থেকে তোমরা হেঁটেই আসতে পারো। তো ওটা হচ্ছে তোমার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। তো ওখানটায় আমরা অনেকক্ষণ
ছিলাম। আর ওই পাশে ঠাকুর প্যান্ডেলটা তো অনেকক্ষণ বসেছিলাম। তো এই মেট্রো করে আমরা চলে এসেছিলাম শ্যাম স্কোয়ার। শ্যামবাজারেই নেমেছিলাম, না শ্যামবাজার কি শোভাবাজার কোথাও একটা নেমেছিলাম, শোভাবাজারে নেমেছিলাম। আমরা যাচ্ছিলাম ইয়ের ঠাকুরটা দেখতে, তোমার বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা দেখতে। অসাধারণ সুন্দর এই প্যান্ডেলের কারুকার্য। নর্থ মানেই ট্র্যাডিশনালের ছোঁয়া পেতে গেলে তোমাকে নর্থে আসতেই হবে। আর থিম মানেই সাউথ। নর্থেও কিছু থিম হয়, সাউথেও ট্র্যাডিশনাল পুজো থাকে, কিন্তু নর্থে ট্র্যাডিশনাল পুজোর একটা আলাদা অনুভূতি। যারা নর্থে থাকো বা নর্থে ঠাকুর দেখেছো আগেও দেখেছো, এখনও দেখছো, দেখে আসছো তোমরা, ঠাকুর দেখে আসছো, তারা একটা নর্থের যে ট্র্যাডিশনাল ঠাকুরের ট্র্যাডিশনাল যে টাচটা, সেই টাচের আলাদা একটা অনুভূতি। তোমরা এই ঠাকুরগুলো দেখলে বুঝতে পারবে। অসাধারণ সুন্দর সব ঠাকুর করেছে, প্রতিমা সত্যিই সুন্দর। আমরা এই ঠাকুরগুলো দেখে আস্তে আস্তে বাগবাজার থেকে এগিয়ে যাচ্ছি। বাগবাজারে যাওয়ার পথে রাস্তার এতটাই চওড়া, ওখানে তোমরা এগুলো দেখতে হবে, তোমাদের দোকান স্টলগুলো দেখতে হবে। ও তারা একটা কথা বলে রাখি, কুমোরটুলিতে সম্ভবত কুমোরটুলি পার্ক, এটাও একটা ঠাকুর রাস্তা করেছে। কুমোরটুলি আরে কিন্তু 2024 সালে গঙ্গার নিচের নিচ দিয়ে মেট্রো কাজটা শুরু হয়েছিল, সেটা চালু হয়ে গেছিলো সেই থিমের উপরে। মানে হাওড়া আর কলকাতাকে কানেক্ট করার যে মেট্রোটা, আন্ডার ওয়াটার মেট্রো, গঙ্গার রিভার বেড, যেটা যে নদীর নিচে যে মাটিটা, সেই মাটি থেকে 10 মিটার নিচ দিয়ে মেট্রোটা গেছে। টানেলটা বানানো হচ্ছে বিদেশি প্রযুক্তিবিদ্যার সহায়তায় করেছে। ঠিক আছে, সেই মেট্রোর ফিলিংসটা তোমরা নাও, আমাদের খুব ভালো লেগেছে। এখানে পুরোটাই ফুললি সেন্ট্রালাইজ লাগিয়ে দিয়েছিল। ওখানে একটু ভিড় ছিল, গরম অনুভূতি হয়নি, পুরো মনে হবে যেন মেট্রোর মধ্যে দিয়ে যাচ্ছ, একটা অনুভূতি। কেউ বুঝতেও পারবে না যেটা আদৌ মেট্রো চড়ছি, এমন প্যান্ডেলে রয়েছি আমরা। এটা একটা প্যান্ডেল, জাস্ট অসাম। এই ঠাকুরটাও খুব ট্র্যাডিশনাল থিমের ছোঁয়া মিলিয়ে যদি বলতে পারো যে কোনো ঠাকুর করেছে, এই ঠাকুরটা তোমরা দেখো, দেখতে পাবে। অসাধারণ সুন্দর এই ঠাকুরটা করেছে, অসাধারণ সুন্দর। দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যাবে। এরকম পুরো মনে হচ্ছে তোমার মেট্রো, আমাদের মেট্রো এটা একটা প্যান্ডেল, এখনো অব্দি ঠাকুরের প্যান্ডেলটা চলছে। এই ঠাকুরটা এবার তোমরা দেখতে পাবে। জাস্ট তোমার ঠাকুরটাকে দেখো, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট ভাবা যায় না। যেরকম প্যান্ডেলের সাথে মানানসই ঠাকুর, অসাধারণ ঠাকুর। জাস্ট ঠাকুরটাকে দেখবে, এত ভিড় ছিল, দাঁড়াতে ছিল, কিন্তু ঠাকুরটাকে তোমরা খালি দেখবে, পারলে পজ করে ঠাকুরটাকে দেখবে। এই দেখো নৌকায় করে মা দুর্গার যে সন্তান যারা, তারা বসেছিল মায়ের কাছে। জাস্ট অসাম ঠাকুর। মানে এটা তোমরা পজ করে এখানে দেখবে, দাঁড়াতে দেখছিল ওখানটায়। আমরা তাও যতটা সম্ভব পেরেছি, যতটা সম্ভব পেরেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য পজ করে দেখবে। ঠাকুরটা অসাধারণ সুন্দর লাগবে, আর লাগলে একটা লাইক করে দেবে বন্ধুরা। এতক্ষণ দেখছো পুরো ঠাকুরটা। এই বাগবাজারে আমরা এসে গেছি। আর এই বাগবাজারের যে ঠাকুরটা তোমরা জানো, এটা ট্র্যাডিশনের ভান্ডার বলতে পারো। ট্র্যাডিশনের ভান্ডার মানে এখানে সব পাবে, ট্র্যাডিশনাল সব কিছু পাবে। নর্থ কলকাতাটাই পুরোটা একটা আলাদাই অনুভূতি। এই আগিল আমাদের চেন্নাইতে থাকে ছেলেটা, এখানে অ্যাপোলোতে কাজ করে, ভাইয়ের আগিল ঠাকুর দেখছিল, এখানে আমাদের সাথে দেখা হয়ে যায়। আর এই আমরা বাগবাজার ঠাকুরটা দেখতে ঢুকবো। প্যান্ডেলটা দেখো, অসাধারণ আলোকসজ্জা। যত দিন যাচ্ছে তত যেন আরও কারুকার্যে পরিপূর্ণ করে তুলছে, যতটা সম্ভব ভালোভাবে ফুটিয়ে তুলছে জিনিসগুলোকে। মানে আরও দৃষ্টি আকর্ষণ করছে, মুখে মুখে লোকের প্রচার হয়ে যাচ্ছে, মুখে মুখে লোকে শুনছে, লোকে যাচ্ছে, ভিডিও দেখছে। তোমার জাস্ট সামনে গেলে কী সুন্দর অনুভূতি হবে, তোমাদের কী বলবো। এত সুন্দর ঠাকুর, এত সুন্দর প্যান্ডেল, খুবই সুন্দর। এটা সম্ভবত হাওয়া মহল, এটা জয়পুরের হাওয়া মহল।
এই জয়পুরের হাওয়া মহলেও আমরা ঘুরতে গেছি, তোমাদের ভিডিওটা দেখাবো। এই ঠাকুরটির একটা বিশেষত্ব আছে, ঠাকুরটাও তোমরা দেখো। এই বাগবাজার যে ঠাকুরটা সারা কলকাতায় গেল, সারা পশ্চিমবঙ্গে দ্বিতীয় ঠাকুর পাবে না তোমরা। প্যান্ডেলটা খালি দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো, চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর প্যান্ডেল। বলছি না পশ্চিমবঙ্গে একটা দ্বিতীয় ঠাকুর এরকম দেখতে হবে না তোমরা, প্যান্ডেল তো অসাধারণ ছোঁয়া। আর এই ঠাকুরটার একটা বিশেষত্ব, ষষ্ঠীর দিন পুজো হয়, যেভাবে যেভাবে পুজোর রিচুয়াল শুরু হয়, দশমীতে যেদিনই পড়ুক দশমীতে বিসর্জন হয়ে যায়। এরকম বার্নিং পান ভয় ভয় করে প্রথমবার তোমাদের বার্নিং পান দেখতে থাকো তোমরা, দেখতে থাকো। ও पेडिएट्रिक अच्छा चो कुछ तो हो जाएगा কিছু হবে না, খা। কেমন লাগলো কিছু বুঝতে পারলাম না, মুখটু কি হলো ভেতরে গিয়ে গরম পানটা। তোমরা কমেন্টে দিদিভাইকে জিজ্ঞাসা করে নিও, দিদিভাই তোমার কেমন লাগলো, কেমন অনুভূতি হয়েছে। আর আমরা এই ঠাকুরটা দেখে আস্তে আস্তে বেরিয়ে যাবো। ভাইরাও, তোমাদের সোনামানি খুবই টায়ার্ড হয়ে গেছে, ভাইরাও বেরিয়ে গেছে, এই ঠাকুরগুলো ওরা দেখে এসছে। আমি বললাম যে যাস যখন একটু ভিডিও করিস, আমাদের সোনামানি ঘুমিয়ে গেছে বলে আমরা বাড়ি চলে গেছিলাম। এই ঠাকুরগুলো আমরা তোমাদের সাথেই দেখছি ফোনে, ভাই গেছিল। হ্যাঁ, ইংরেজি তারিখে আর তিথি মতো অষ্টমী পড়ে গেছিল, যেটা হয় সূর্যটার পরে মানা হয়, তো সেই হিসাবে টাইমটা পড়ছিল তোমার ভোরের, মানে আর্লি মর্নিং অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল। এই ঠাকুরটাকে দেখো, জাস্ট অসাম অসাম। একের পর এক ঠাকুর তোমরা দেখতে থাকছো। তোমাদের আরও ঠাকুর 2025-এর দুর্গাপূজার যে ঠাকুরগুলো তোমাদের সঙ্গে সঙ্গে তুলে ধরবো আমরা, তুমি দেখতে পাবে। আর প্রত্যেকবার এটা একটা রেডিও করেছে, প্রত্যেকটা ঠাকুর তোমাদের তুলে ধরবো এবার সঙ্গে সঙ্গে দেখতে হবে, তোমরাও গিয়ে সেই ঠাকুরগুলোকে চাক্ষুষ করতে পারো। আমরা তো 2024 সালে তৃতীয়া থেকে ঠাকুর দেখা শুরু করেছি, শিউমির ঠাকুর থেকে শুরু করেছিলাম আমরা, তোমরা দেখেছিলে ভিডিওটা শিউমির ঠাকুরের। আর এই ঠাকুরগুলো তোমরা দেখতে পাবে। আর এই 2025-এ যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাবে সেগুলো ইনস্ট্যান্ট দেখতে পাবে, ঠাকুরগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তোমরা যেটা দেখতে পাও গিয়ে দেখে আসতে হবে, সেই জিনিসটা তোমাদের সুবিধা করে দেওয়া হবে। আর এই যে এই প্যানেলে যে থিমটা, এটা পুরনো একটা আগেকার দিনে যে রেডিও, গ্রামোফোন, সেইগুলোর সম্বন্ধে আর কি মিক্স আপ করে একটা ট্র্যাডিশন টাচ, হেরিটেজ টাচ তুলে ধরেছে। ওরা একটু ফটোগ্রাফি করে নিচ্ছিল এখানে, দেখতে সুন্দর লাগবে, জাস্ট অসাম করেছে। এটা রেডিওকে এত সুন্দর সাজিয়ে তুলেছে, যেটা হচ্ছে ন্যাচারাল রেডিও, অরিজিনাল রেডিও। এইটা ঠাকুরের ভিতরের যে টাচ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে থাকো, জাস্ট মন জুড়ে যাবে। আমরা তো তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, সকালে বললাম অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল, সম্ভবত 8টা-9টার মধ্যেই অঞ্জলি হয়ে যাওয়া ছিল, 10টার মধ্যে অঞ্জলি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় পৌঁছেছিল সোনামানিও টায়ার্ড হয়ে গেছিলো, ভাইরাও বেরিয়ে এসেছিলো, ওরাও চলে এসেছিল। এই একটা ঠাকুর, এই ঠাকুরটা ট্র্যাডিশনাল থিমের ছোঁয়া, ঐতিহ্য আর কারুকার্য দুটো একসাথে মিলে গেলে যে ঠাকুরটা হয় সেটা হচ্ছে এই ঠাকুর। এই সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবকটাই নর্থ কলকাতায়, উত্তর কলকাতার ঠাকুর। এইবার বাড়ি যাওয়ার পথে পুজোর সময় একটা আলোক রোশনাই আলাদাই একটা অনুভূতি। এই পুজো কটা দিন আসবে আসবে করে আমরা অপেক্ষা করে থাকি, আর কখন চলে আসে বুঝতে পারি না। চলে যাওয়ার পরে যেন বিষাদে মন ভরে যায়, চোখ জুড়িয়ে আসে। তোমাদের কেমন লাগলো এতক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখেছো, আশা করি খুবই ভালো লেগেছে। এই একটা প্যান্ডেল দেখতে থাকো, খুবই ভালো লেগেছে ভিডিওটা।
ভালো লাগলে তোমরা লাইক করে দিও, যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। কোনো ঠাকুরের সম্বন্ধে জিজ্ঞাসা থাকলে, তোমরা যদি কেউ পুজোর রুট প্ল্যান করতে চাও না, যে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবো, কীভাবে করবো, দাদাভাই দিদিভাই তোমরা আমাকে একটা রুট প্ল্যান করে দাও, আমি তোমাদের রুট প্ল্যান করে দেবো। তোমরা কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো যে কীভাবে দেখলে তোমরা পুরো সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা মোটামুটি 2-3 দিনে কমপ্লিট হয়ে যাবে। আর যদি একটু টাইম দেয় 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। আমরা সেইভাবে তোমাদের রুট প্ল্যান করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মা দুর্গার আশীর্বাদে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থাকো। স্টে টিউন, নীলিশ ব্লগ।